2017 থেকে 2025 8 বছর। এই 8 বছরে বিশ্ব দেখে ফেলেছে অনেক কিছুই। সময়ের পরিক্রমায় বদলেছে অনেক কিছু, কিন্তু একটি জিনিসই রয়ে গেছে আগের মতো। পরিবর্তনের ছোঁয়া লাগেনি সেখানে, আর সেটি হলো জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ভাগ্য। জাতীয় দলের এই তরুণ তুর্কি 2017 সালে সর্বপ্রথম ডাক পেয়েছিলেন দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনিবাগো রাইট রাইডার্স তাদের সে সময়কার তারকা ব্র্যাড হজের পরিবর্তে 19 বছরের মিরাজকে দলে নিয়েছিল, কিন্তু সেবার খেলা হয়নি মিরাজের একটি ম্যাচও। মিরাজ তখন একেবারে নতুন, কেবল ইংল্যান্ডের সঙ্গে অভিষেক টেস্ট সিরিজ দিয়ে নিজের উপস্থিতি জানান দিয়েছেন বিশ্ব ক্রিকেটে। সেই বিবেচনাতে ডাক পেয়েছিলেন সিপিএল এর দল থেকে। সেই সময় বিপিএল এ রাজশাহী কিংসের হয়ে বেশ ভালো সময় পার করেছিলেন মিরাজ। অভিজ্ঞতা ছিল ডিপিএল এরও, কিন্তু বড় মঞ্চে খেলার খুব একটা অভিজ্ঞতা না থাকায় টিকেআরের হয়ে মাঠে নামতে পারেননি সে সময়কার তরুণ মিরাজ। 8 বছর পর মিরাজ ডাক পেয়েছেন ফের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে। এবার তার ডাক এসেছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সে। কিন্তু ক্যারিবিয়ান দ্বীপের পর পাকিস্তানেও খুব একটা সুখকর অভিজ্ঞতা হলো না মিরাজের। 8 বছর অপেক্ষা করেও বিদেশি লিগে অভিষেক হলো না বাংলাদেশি এই অলরাউন্ডারের। সময়ের ব্যবধানে মিরাজ হয়ে উঠেছেন বড় এক নাম, সেই সঙ্গে তার উপর নির্ভরতাও বেড়েছে অনেকখানি। কদিন আগে আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি। সংকটের দিনে কার্যকরী বিকল্প হিসেবে পাকিস্তান সুপার লিগের দল পিএসএলে তাই ডাক পড়েছিল তার। মূলত টিম কম্বিনেশনের কারণেই খেলা হয়নি তার। পিএসএল এর ফাইনালে কয়োটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচে তাকে একাদশে রাখেনি লাহোর কালান্দার্স। এদিন অবশ্য লাহোর স্কোয়াডের 3 বাংলাদেশি তারকার মাঝে কেবল রিশাদ হোসেইনেরই একাদশে জায়গা হয়েছিল। শেষ 2 ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পরও সাকিব আল হাসানকে রাখা হয়নি একাদশে। এক দফায় 8 বছর অপেক্ষার পর মিরাজকে এবার কতদিনের জন্য ফের অপেক্ষায় নামতে হয় সেটাই এখন দেখার বিষয়। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।